হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আজকে আমি কথা বলবো দেশ নিয়ে এবং কি রাজনৈতিকভাবে যারা দল করেন, যারা ভবিষ্যতে রাজনীতি করবেন এবং বর্তমানে করতাছেন এবং অতীতে করে গেছেন। তো আমরা প্রবাসে থাকি, একটা নিউজ দেখলাম। এই নিউজটি হলো ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমান থাকতেন, সে বাড়িটা একদম ধুলের সাথে মিটাই দিয়েছে, মানে কোনো কিছুই নাই, ফুল ভেঙে লাইছে। যারা নিয়ে ভবিষ্যতে রাজনীতি করবেন, আমার মনে হয় এইখান থেকে একটু শিখার কিছু বাকি আছে। যারা নিয়ে কোনো জনগণ বা কোনো অসহায় যে কোনো ব্যক্তিকে ক্ষমতার পাওয়ারেও কিছু একটা করে, তারা এই জিনিসটা একটু মনে করবে যে ক্ষমতা বেশি দিন থাকে না, আর ক্ষমতায় মানুষ থাকলেও চিরস্থায়ী হয় না। যে আওয়ামী লীগ সরকার অলরেডি দেশে নাই, ৩৬০টা আসনে একটা এমপিও নাই, অথচ তারা সব টাকা পয়সা একসময় বিশাল টাকা পয়সার মালিক, কি রমজমা ছিল, চলে গেছে। এবং কি তাদের দল, তাদের নেত্রী একটা বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতার জোর জোরে 6 মাস পরে আবার যা একটু ছিল সেইটাও মনে করেন শেষ। ঠিক আছে, আমি আসলে এই নিউজটা দেখে প্রবাস থেকে যারা গ্রামে বাস করে, যারা শহরে বাস করে এবং কি যারা রাজনীতি করে, তারা একটু শিখার বাকি আছে। শুধু দল না, প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন হোক, যে কোনো কাজে হোক শিক্ষা নেওয়ার দরকার। যে কাউকে যদি কেউ বেশি বিরক্ত করে বা কোনো কিছু অপহরণ করে, যে কোনো কাজ করে, অন্যায় করে, কিন্তু এটা এক সময় একটু একটু করে তিল করে বিশাল বড় আকার একটা বোমা ফাটে। আজকে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা জন্ম হয়েছে, এই আওয়ামী লীগের লোকেরা এখন হারে হারে টের পাইতেছে। ঠিক আছে, যারা ভবিষ্যতে আসবেন দল করতে, আমি একটা দলকে পছন্দ করি, ভালোবাসি, আমি প্রবাসে থাকি, আমি যতটুকু পারি আমার নিজের টাকার থেকে আমি সহযোগিতা করে মানুষকে বা কিছু বোঝানোর চেষ্টা করি। কিন্তু জনগণের কিছু একটা খাইয়া, কিছু ঘুষ খাইয়া, কিছু দলবাজি কইরা, টেন্ডারবাজি কইরা কোনো লাভ নাই। কারণ দেখেন, যারা জনগণের টাকা দিয়ে বিশাল বিশাল বাড়ি করছে, এই বাড়ি জনগণের ধান ইটটি বাড়া খোয়া নিতেছে, ইট, গ্লাস, টাইলসগুলো নিতেছে, নিয়ে গেছে, এখন বাকিরা নিতেছে। তো জনগণের কাছে একদিন আসতেই বা জনগণের পাওয়ার একদিন এইভাবেই দেখবো মানুষ। আমি কথাটা আবারও বলি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, ছোট দল, বড় দল, ছোট নেতা, বড় নেতা, যত নেতাকর্মীরা আছে, এখান থেকে শিক্ষা নেবেন যে আমরা যদি ভবিষ্যতে জনগণের বাড়ি চাঁদা, ইলেকট্রিক চাঁদা, গ্যাস বিল খেলে আমরা খাইতে থাকি, স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ঠিক এমনভাবে একদিন বার হইব আপনাদের শরীর থেকে। আজকেও 10 বছর পর হোক আর 20 বছর পর হোক, 100%। ঠিক আছে, যারা নিয়ে যে কোনো কাজ, পুলিশ বাহিনী হোক, সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ক্ষমতা ব্যবহার করলে ঠিক এই পরিস্থিতি আসবে। তো ক্ষমতা চিরস্থায়ী না। আমরা যতটুকু জানি, আমরা প্রবাসে থাকি, আমরা অনেক নিউজ দেখি যে দেশে কী হইতেছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা দেশকে ভালোবাসি, আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই, টাকা পাঠাই। অনেকে বলে ভাই টাকা পাঠাইলে তো আপনাকে বাড়িতে যায় না, আমরা যে টাকা পাঠাই এটা ডলার পাঠাই, এটা ডলারের প্রয়োজন। দেশে তো ডলার হয় না, দেশের টাকা আপনি মেশিনে বানাইতে পারবেন, এটা রূপান্তরিত ডলার যায়। ঠিক আছে, এরা যারা বুঝে অর্থনীতি, তারা বুঝবে যে আসলে কি কাজ এটা। আরেকটি কথা বলি, যে আওয়ামী লীগ সরকার অলরেডি বিচ্ছিন্ন হয়েছে দেশ থেকে, দল থেকে। তারা যেভাবে একটা বক্তৃতার মাধ্যমে যে আবার একটা আগুন জ্বলবো বা বুঝতে পারছে যে আসলে মানুষের কি পরিস্থিতি হয়, তো মানুষের পরিস্থিতি তারা বুঝতে পারছে যে আসলে মানুষ, জনগণ কী চায়, কি বিরক্ত। ঠিক আছে, একটু অনুভূতি হয়েছে, যত ছোট বড় সবাই যারা দল করত, যে আসলে জনগণের মনে কষ্ট দিয়া জনগণের বাহিরে রেখে কিছু করা মানুষ এটা কাম্য নয়। সে ভালো থাকবেন, এটা থেকে সবাই শিক্ষা নেবেন।
ওকে, আসসালামু আলাইকুম।